আপনারা কি জানেন ব্রজলীলার বসুধাম সখা চৈতন্যলীলায় কে ছিলেন? জানেন না তো? তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। নিতাই বিনা দয়াল নাই, প্রেম বিনা ধর্ম নাই। এই নিতাইয়ের প্রেম ধর্ম প্রচারের অন্যতম মূল স্তম্ভ দ্বাদশ গোপাল গোষ্ঠীর অন্তর্গত ব্রজলীলার বসুধাম সখা চৈতন্যলীলায় আবির্ভাব হলেন পণ্ডিত ধনঞ্জয়। চৈত্র শুক্লা পঞ্চমী তিথিতে চট্টগ্রাম জেলার জার গ্রামে তার আবির্ভাব। পিতা শ্রীপতি বন্দ্যোপাধ্যায় ও মাতা শ্রীমতী কালিন্দী দেবী। প্রথম যৌবনেই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের সংবাদ শুনে সব কিছু ত্যাগ করে বেরিয়ে পড়েন ভক্তির পথে। পরবর্তীতে তিনি আশ্রয় গ্রহণ করেন নিত্যানন্দ প্রভুর চরণে এবং হয়ে ওঠেন তার অন্তরঙ্গ ভক্ত। প্রথমে বীরভূমে জলন্দিতে, সেখানে তার ভাই সঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ। এরপর সাচরা পাচরা সহ বিভিন্ন স্থানে ঠাকুর সেবা প্রতিষ্ঠা করতে করতে অবশেষে তিনি এসে উপস্থিত হন বর্ধমানের শীতল গ্রামে, যা আজ শীতলগ্রাম নামে পরিচিত। গ্রাম্যদেবী সিদ্ধেশ্বরীর নাম অনুসারে নাম হয়েছিল শীতল গ্রাম। কালক্রমে যা রূপ নেয় শীতল গ্রামে। নিত্যানন্দ প্রভু নিজ শক্তি সঞ্চার করে ধনঞ্জয় পণ্ডিতের হাতে অর্পণ করেন নৃসিংহ শালগ্রাম। সেই শালগ্রাম কণ্ঠে ধারণ করে তিনি শুরু করেন তার বিজয় যাত্রা। শীতল গ্রামে এসে স্থানীয় উগ্র ক্ষত্রিয় নেতা শুকলাল হাজরাকে বিনা অস্ত্রে দমন করেন তিনি। শুধু তাই নয়, তাকে দীক্ষা দিয়ে বৈষ্ণবরূপে প্রতিষ্ঠা করেন। এই পবিত্র ভূমিতেই ধনঞ্জয় পণ্ডিত শুরু করেন প্রেম ধর্ম প্রচার। অবশেষে এই স্থানেই তিনি অপ্রকট লীলা প্রকাশ করেন। আজও শীতল গ্রামে তার সেবিত রাধা গোপীনাথ গৌরাঙ্গ মন্দিরের পাশে তুলসী মঞ্চে শোভিত তার সমাধি বিরাজমান। এরকম আরও দর্শন পেতে পেজটিকে ফলো করুন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।